ভাবা গোটা দেশে কথা হচ্ছে পশ্চিমবঙ্গে হয়েছে। আর তৃণমূলের বিরুদ্ধে মানুষের রাগ ক্ষোভ, একটা বড় অংশ মানুষ তৃণমূলকে বিজেপিকে সমর্থন করেছিল, কারণ তৃণমূল থেকে তারা মুক্তি নেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল কিছুতেই বিজেপির সঙ্গে যে সমঝোতা আছে সেটা থেকে তারা বেরোবে না, বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে না। এজন্য বাম এবং কংগ্রেস একটা বিকল্প থেকে সেই বিকল্পই দাঁড়িয়ে, সেই বিকল্পটা এসে গেলে মানুষ এখন লিখে নাও, শুধু অজিত চৌধুরী নয়, বাম এবং কংগ্রেস জোট অভাবনীয় ফল করবে। আমি সরাসরি জিজ্ঞেস করি, মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম দিচ্ছেন কি দিচ্ছেন না? কারণ আপনার যেদিন প্রার্থী ঘোষণা হয়েছিল, আপনাকে নাম করা হয়েছিল, সেদিন আপনার সঙ্গে আমি ছিলাম। সেই ট্রেনে গাড়িতে যেতে যেতে আপনি সেদিন এসেছিলেন মুর্শিদাবাদের প্রচারে, এবং আর ভোটের বোধহয় 9 দিন বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন? যে কোনো লোককে জিজ্ঞেস করো, 91% লোকজন বলবে মোহাম্মদ সেলিম জিতছে মুর্শিদাবাদে, যে কোনো মোড়ে গিয়ে দাঁড়িয়ে। এবার তৃণমূল বলছে ভোটের দূরে ওয়ানডে খেলবে, তো প্লেয়ারই নেই, ফিল্ডারও নেই, তো ওয়ানডে কি খেলবে? আর পুলিশকে দিয়ে মস্তানি করতে পারবে না, যারা পঞ্চায়েত ইলেকশনে ভোট জিত করেছে, মানুষ তার বদলা নেবে। কেউ কেউ মনে করেছিল বিজেপি 56, 56 সব বলেছে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জেলে, হেমন্ত সোরেন জেলে, আর ভাইপো দিদি ঘুরে বেড়াচ্ছে, কয়লা পাচার, গরু পাচার, যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, কাকুর শহরে সাইকেল সবে, এটা লোকের রাগ আরও বেড়ে গেছে। সুতরাং আগে বিজেপি বলছিল 35, কমাচ্ছে, আরও কমবে। কিন্তু একটা বিষয় আছে যে এই যে লক্ষ্মীর ভান্ডার, সেটা কিন্তু ভোটে একটা বড় ফ্যাক্টর, 500 থেকে 1000 ফলে এই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের ভোট তৃণমূলের পক্ষে যাবে এমনটাই একদম না। আমি আর করতে গেলে এখন তোমার সামনে দেখলে তো সব মেয়েরা এসে ছবি তুলছে, সেলফি তুলছে। আচ্ছা, ভান্ডার তুমি কাকে বলো? বাংলা ভাষা জানো না? যেটা ওই যে অর্পিতা আর ওই যে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, শিক্ষক নিয়োগের দুর্নীতির যা লুট করেছে টাকা, সেখান থেকে 2000 টাকার যে পাহাড় ছিল ওটাকে ভান্ডার বলে, আর যেটা 500 টাকা দেয় ওটাকে বলে ভাঁড় বলে। সুতরাং এই মিডিয়া ভাঁড়কে ভান্ডার করেছে আর ভান্ডারকে ভাঁড় করেছে। দুদিন পরে গন্ডারকে ইঁদুর করবে, ইঁদুরকে গন্ডার করবে। মানুষেরা বুঝে গেছে যে এটা মমতার চালাকি, লুট করে টাকা আর কিছুটা কয়েকজনকে 500 ধরিয়ে দিয়েছে, আর জিএসটি করে সারাদিনে প্রত্যেকটা মানুষের কাছ থেকে 200-400 টাকা নিয়ে নিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে গিয়ে বলেছেন সিপিএমকে ভোট দেবেন, সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী। মমতা কি বলেছে আমি জানি না, কিন্তু তার থেকে বেশি কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, 5টা জেলার পুলিশ, আর ওই মিড ডে মিল, ICDS, স্কিম ওয়ার্কার, 100 দিনের কাজের লোক ছাড়া মমতা মিটিংয়ে কেউ যাচ্ছে না, তৃণমূলের লোকেও যাচ্ছে না। এটা তুমি দেখেছো? আজ পর্যন্ত মমতার জমায়েতের কোনো ছবি দেখাতে পেরেছো? এই যে আমি এখানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলাম, কোনো তৃণমূলের নেতার সাহস হবে যে কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাবে? না, লোকে চোর চোর বলে চিৎকার করে। সুতরাং মমতারও ধারে গেছে আর অভিষেকের ধারে গেছে, এত পুলিশ সেই জন্য থাকে, নাহলে চোর শব্দে কান ঝালাপালা করবে। কংগ্রেসকে কতটা পাশে পাচ্ছে? সবসময় পাশে তাই মুর্শিদাবাদে দাঁড়িয়েছি। মুর্শিদাবাদে কংগ্রেস এবং বাম এই যে একটা হয়েছে, তাতেই তো বিজেপি তৃণমূলে হাওয়া পাতলা হয়েছে। কারণ বিজেপি এখানে কিছু করতে পারে না, লোকে বুঝেছে যারা বিজেপির সমর্থক ছিল তাদেরও পাশে পেয়ে গেছে। যারা CPIM এর পুরনো কর্মী, সমর্থক, দরদি বিজেপি বা তৃণমূলের দিকে গেছিল, কংগ্রেসের পুরনো সমর্থক দরদি যারা তৃণমূল হয়েছিল, তারাও সব ফিরে আসছে পরিষ্কার লিখে। আমি CPM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কাছে দুটো প্রশ্ন। এক, গোটা রাজ্যে যে বিভিন্ন ভোট হচ্ছে, ধরুন 6টা আসনে হয়ে গেছে, সেখানে আপনাদের জেতার খুব একটা জায়গা নেই বলেই অন্তত রাজনৈতিক মহলের ব্যাখ্যা। কিন্তু বাকি রাজনৈতিক মহল মানে কাকে বলো? ইলেকট্রাল বন্ডের টাকা বলছে, রাস্তার মানুষ তা বলছে না। রায়গঞ্জে জিতবো আমরা, কংগ্রেস জিতবে, পরিষ্কার কথা বলে দিলাম। আরও অঘটন অনেক ঘটবে, যেটা তোমাদের ভাবনা চিন্তার মধ্যে নেই, তাই ঘটতে যাচ্ছে। আর গোটা বাংলায় মানে বাকি যে সিটগুলো রয়েছে সেখানে গোটা বাংলায় এই যে ঘাস ফুল আর কমল ফুল বাইনারি তৈরি করেছিল, এটাকে নাও ওটাকে নাও, আসলে দেখা গেল দুটোই চোর, আর চোর চোরকে ধরছে না। তাহলে তুমি বলো না, তুমি এত বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে বসেছিল আর EDC ব্যাপারে ঝামেলা করেছিল সন্দেশখালিতে, শাহজাহান আর উত্তম হাজরা আর এইসব লোকেরা, কিন্তু তারপরে দেখা গেল সংসদরা বিজেপি তৃণমূল আসলে আলাদা নয়। মুকুল রায় বলে দিয়েছেন, যা বিজেপি সেই তৃণমূল। এই শাহজাহান মুকুলের কোলে ছিল, অভিষেকের কোলে আছে, মাঝখানে শুভেন্দুর কোলে ছিল।
তো এরা তো মুক্তাঞ্চল তৈরি করেছে লুটের এইসব এলাকায়, সীমানা অঞ্চল এলাকায় BSF এর ঝামেলা, মানুষ চাষি যারা চাষ করে তাদের অবস্থা, নদীগুলো শুকিয়ে গেছে, একটা পাট শুকোতে পারে না, আর সারের দাম কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে পুরো কালোবাজারি করে দিয়েছে, অথচ ফসলের দাম কৃষকরা পাচ্ছে, ফার্টাইল ল্যান্ড, অথচ কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। একটা রেল লাইন হলো না করিমগঞ্জ থেকে হয়ে, করিমপুর থেকে হয়ে, জলঙ্গি হয়ে যদি বহরমপুরে যায়, কেন হলো না? এত সব বুলেট ট্রেনের কথা বলছে, কিন্তু যেটা মানুষের দরকার, এইসব মানুষের কাছে বড় প্রশ্ন। হক, রুটি, রুজি, এখানে অন্য লোকেরা কেউ কেউ চেয়েছিল যে একটু হিন্দু মুসলমান হয়ে যাবে, কিন্তু এখন হিন্দু মুসলমানের বিরুদ্ধে, মুসলমান হিন্দু বিরুদ্ধে লড়তে চাইছে না, দুজনে মিলে চোরেদের বিরুদ্ধে লড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন মানুষ আপনাকে ভোট দেবে, আপনাদের কেন ভোট দেবে? কারণ আপনারা তো সরকারে থাকবেন না, সরকার গড়ার ক্ষেত্রে আপনাদের কে বলেছে? কোথায় ঠিক বলছে? তুমি ইতিহাসবিদ নও, তুমি সাংবাদিক, তুমি আজকের দিনের কথা বলো। একটা বিকল্প সরকার তৈরি হলে সেখানে CPIM একটা চালিকা শক্তির ভূমিকা পালন করতে পারে। আরেকটা ঘোষণা আপনি গতকাল করেছেন, সেটা হচ্ছে 26 পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট প্রক্রিয়া চলবে, যেভাবে আপনারা চলেছেন বিধানসভা নির্বাচন পর্যন্ত। আর 26 পরে কোনো ইতি বলিনি, কারণ আমরা বলেছি লোকসভা নির্বাচন একটুখানি সেমিফাইনাল, ফাইনালটা হচ্ছে পশ্চিমবঙ্গের নবান্ন থেকে টেনে হিচড়ে এই 34টাকে নামানো। এই পায়ে হেঁটে প্রচার, তারপরে বাইকে প্রচার, কষ্ট। আমি বলেছি মানুষ তোমার মোবাইল চার্জ করতে হয়, প্লাগ লাগিয়ে দিয়ে, আর আমার ব্যাটারি চার্জ হয় মানুষের মধ্যে। এখনো বিভিন্ন পাড়া ঘোরার পর আবার একটা নতুন অঞ্চলে তিনি প্রচার শুরু করবেন, এবং আমি যে ছবি দেখাচ্ছি দেখুন, সেখানে প্রচুর অটো রয়েছে, বাইক রয়েছে, সাধারণ মানুষজন রয়েছে, এবং বিকেল 4টে থেকে আমরা মোহাম্মদ সেলিমের সঙ্গে ঘুরছি, বাইকে চেপে ঘুরছি, আমরা দেখেছি তাই গলিতে গলিতে গিয়ে একেবারে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। কখনো কখনো তাকে সেলফি তুলতে হয়েছে, মানুষের আবদারে তাকে দাঁড়াতে হয়েছে। ফলে এই যে মানুষকে, মোহাম্মদ সেলিমকে কেন্দ্র করে যে উন্মাদনা অন্তত আমাদের চোখে পড়ছে প্রচারকে কেন্দ্র করে, তার ফল আগামী 7 তারিখের নির্বাচনের বাক্সে কতটা পড়বে তা ভবিষ্যৎ বলবে। কিন্তু বামপন্থী কর্মী সমর্থক তারা কিন্তু মনে করছেন যে এবারের নির্বাচনে রীতিমতন ত্রিমুখী হাড্ডাহাড্ডির লড়াই, এবং এই লড়াই ইতিমধ্যেই মোহাম্মদ সেলিমকে সামনে রেখে বাম এবং কংগ্রেস সমর্থকরা তারা শুরু করেছেন। আমি আরেকবার শান্তনুকে বলবো এই ছবি দেখাতে, এবং যেভাবে মোহাম্মদ সেলিম প্রচার চালাচ্ছে সেই ছবিটা দেখাতে। দেখুন, পায়ে হেঁটে হেঁটে প্রচার চলছে, পায়ে হেঁটে হেঁটে প্রচার চালাচ্ছেন, এবং এখানে অটো রয়েছে, বাইক রয়েছে, কিন্তু ঠিক এইভাবে অনেক রাত, গ্রামের তুলনায় রাতটা অনেকটাই বেশি। করিমপুর অঞ্চল, এখান থেকে 500 মিটার দূরে হচ্ছে বর্ডার, সেই জায়গায় দাঁড়িয়েও এই রাতের মধ্যেও কিন্তু প্রচার চালাচ্ছেন মোহাম্মদ সেলিম, এবং এই এক একটা জায়গায় বাম কংগ্রেসের একাধিকবার এসেছেন, প্রচার করেছেন, প্রচার চালাচ্ছেন, কখনো দোকানে ঢুকে, কখনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। দেখতে পাচ্ছেন দেখেছ চা পানের জলবোঝায় সুযোগ পেয়েছেন। সারাদিনে দিল্লি, কলকাতার সঙ্গে প্রত্যেকটা জেলা থেকে সরাসরি জেলা সেক্রেটারি আসেন, দমদম এবং যাদবপুরের দুটো কেন্দ্র এখন আপনাদের আলোচনা, এবং শ্রীরাম
এই তিনটে কেন্দ্রে তার ভালো ফল আসবে এমনটাই কিন্তু দেখে নিয়ে চেহারা দেখে নিয়ে সেসব থেকে বোঝা গেছে চেহারাগুলো বিজেপির কাছে গেছে চিটফান্ডের টাকা দিন। মানুষ এখন খুঁজছে কে তার আশ্রয়স্থল হবে, কে তার ভরসাস্থল হবে, সেটা কৃষ্ণনগর বাদ করবেন কালীঘাট যদি কলকাতার ধারে কাছে বলতে পারি আমি সেগুলো আর এটা একটা আমি বলছি রায়গঞ্জ থেকে কৃষ্ণনগর রানাঘাট থেকে হয়ে দমদম অনেক টেলিভিশন চ্যানেল হাফ অফ এখন বামপন্থীরা এবং কংগ্রেসটা সহযোগী হিসেবে যে তিন কোনা লড়াই হচ্ছে জয়রামপুর এরা বেশি হচ্ছে বিজেপি এখন আর 400 পার বলবে আর পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি প্রধানমন্ত্রী থেকে মাটি কামড়ে পড়ে মোহনবাগান কেন বোঝা বিজেপি অবদার্থ হয়েছে। যাদের তুমি রোজ টেলিভিশনে দেখাচ্ছ বিজেপির নেতাদের যাদের জায়গায় দেখাচ্ছ তাদের উপর ওরা বিশ্বাস করছে না, তাহলে এরা কেন মাটি কামড়ে পড়ে আছে? যাদের আমি নাম বলছি না, যে 3-4জন নেতার নাম না বললে আমাদের চ্যানেলগুলোতে খবর হয় না, সেই নেতাগুলো কত অপদার্থ যে যোগী আদিত্যনাথ, অমিত শাহ, মোদি, মোহন ভাগবত তাদেরকে সে মাটি কামড়ে পড়ে রাখতে হচ্ছে। তাহলে মাটিতে যারা ছিল তারা শুধু টাকা কামাইছে, কিন্তু কামড়ায়নি। আইএসএফ প্রবলেম করবে হচ্ছে কথা না, কিন্তু যাদবপুরের মতন জায়গা যেখানে ভাঙড়টা রয়েছে, অথবা শ্রীরামপুরের মতন জায়গা যেখানে ত্রিপুরা শরীফটা রয়েছে, যেখানে লড়াইটা যখন করছিলে তোমরা যে বাইনারি ত্রিমুখী লড়াই হয় বিজেপি নয় আজকে যখন ত্রিমুখী লড়াই হচ্ছে তখন চতুর্মুখী লড়াই করতে চাইলে তোমরা কোথাও চতুর্মুখী দেখতে পাচ্ছি কোনো কনস্টিটিউশন হবে কেন ভোট বাস্তব হবে না। একটা বিকল্প মানুষ করছিল বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বিকল্প হিসেবে লোকে বিজেপিকে ভেবেছিল, কিন্তু এখন দেখেছে এত কেলেঙ্কারির পরেও বিজেপি কিছুতেই ঘাটাবে না অভিষেককে এবং মমতাকে। তো সেই জন্য দাঁড়িয়ে মানুষ বাম এবং কংগ্রেসের উপর ভরসা রাখছে। এর বাইরে যারাই এটাকে ভাঙার চেষ্টা করেছে, ভাঙতে চাইছে বা ভোট নষ্ট করতে চাইছে, তাদের উপর মানুষের ভরসা উঠে গেছে। তারা হয় বিজেপি বা তৃণমূলের ক্যাম্পের সঙ্গী হয়ে যাবে, এরকম মানুষের ভাবনা হয়ে যাবে। আমার শেষ প্রশ্ন, সংখ্যা বলবেন না আপনারা কথা পাচ্ছেন, কখনো বলি না। দুই হচ্ছে বিজেপি নাকি তৃণমূল, কার বিরুদ্ধে মূলত মুর্শিদাবাদে আপনার লড়াই? আমার লড়াই যদি সত্যি কথা বলতে হয় তাহলে ডোমকল, করণদি এবং রায়নগরের মধ্যে কে বেশি ভিড় দেবে সেটাই। তৃণমূল কোথায় বাজার সারাদিন ঘুরলে আমার কথা বললো, বাজারে একটা স্ট্রিট কর্নারে 50 লোক ছাড়া তৃণমূলকে দেখেছি করিমপুর আছে। গোটা জেলায় মুর্শিদাবাদের অংশে তৃণমূলের ক্যান্ডিডেট বাজারে নামতে পারছে না, কারণ তৃণমূলের সঙ্গী সাথীরা তার বিরুদ্ধে। বিজেপিটা বুঝে গেছে যেহেতু যে তারা একটা সময় মুর্শিদাবাদে এবং করিমপুরে তাদের একটা ভালো অংশ ছিল, তো আমি যখন তাদের তখন তারাও বুঝেছে এই ভোটটা কেন নষ্ট করবে। কারণ তৃণমূলকে যদি হারাতে চায়, বিজেপির নেতারা না হারাবে, তারা সবাই তৃণমূলের নেতা। কিন্তু যারা সত্যিকারের তৃণমূলের জ্বালায় যন্ত্রণায় বিজেপি দিয়ে দিয়েছিল তারা এখন মোহাম্মদ সেলিমের পক্ষে, কারণ কে হারালে তৃণমূলকে এটা বড় প্রশ্ন।